তবে কেমন আছো বন্ধুরা? আজকে আমরা একটি ব্রাশলেস মোটরযুক্ত ফ্যান নিয়ে কথা বলবো। যে ফ্যানটি আমি দীর্ঘদিন ইউজ করে কি এক্সপিরিয়েন্স পেয়েছি সেটার বিষয়ে আমি আজকে তোমাদেরকে জানাবো। প্রথম বিষয়, এই ফ্যানগুলো দীর্ঘদিন চলার ক্ষেত্রে ফ্যানের টাইপ বি বা টাইপ সি পোর্টটি নষ্ট হয়ে যায়, চার্জিং পোর্ট ইউএসবি টাইপ সি পোর্ট নষ্ট হয়ে যায়। এখন নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি একটি কেবল কানেক্ট করছি, সোল্ডারিং করে দিয়েছি মাদারবোর্ডের সাথে কেবলটা। তোমরা দোকানে নিয়ে গিয়ে এই কাজটি করো, ডোন্ট ট্রাই এট হোম। এখন আমি আমার ফ্যানটি ইউজ করে কি কি এক্সপিরিয়েন্স পেয়েছি, আমি ঠিক কিভাবে ইউজ করি, এবং এই ফ্যানটির কিছু স্বাভাবিক ফিচার যেটা সবাই জানে, যেমন ফাস্ট, মিডিয়াম, না, লো, মিডিয়াম, ফাস্ট এবং লাইট। এখানে একটি লাইটও আছে, যেই লাইটটি রাত্রে কাজে লাগে, অন্ধকারে। আমি আমার ফ্যানটি আমার ফোনকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করি, কারণ আমার ফোনের সাথে 65 ওয়াটের একটি চার্জার আছে। ফোনটি খুবই দ্রুত গতিতে চার্জ হয়, এর জন্য ফোনটিকে ঠান্ডা রাখাও প্রয়োজন, না হলে ব্যাটারির হেলথ বেশি দিন টিকবে না। এর জন্য আমি আমার ফোনের কভারটা খুলে রাখি। এই কভারটা দেখে কি আপনারা চিনতে পাচ্ছেন যে ফোনটা কি হতে পারে, ফোনটার নাম কি হতে পারে যেটি দিয়ে শুট চলছে? সরি। এখন আমার ফোনটার নাম হচ্ছে OnePlus 9R। ধীরে ধীরে আমি আমার আম্মুর ফোনের একটা ভিডিও দিব আগে, তারপরে আমার ফোনের একটা ভিডিও দিব, কারণ আমার কাছে এক্সট্রা আর ক্যামেরা নেই। এখন আমি প্রথমে ফ্যানটাকে অন করে নেই। ফ্যানটাকে পুরো ফুল স্পিডে চালু করে আমার ফোনটাকে আমি এভাবে রাখি, তারপরে ফ্যানটাকে এভাবে রেখে দেই। এতে কি হয়, ফ্যানের উপর পিঠ এবং নিচ পিঠ দিয়ে ঠিকভাবে বাতাস যাতায়াত করতে পারে। এতে ফোনের দুই সাইডই ঠান্ডা থাকে। আর এই ফ্যানটি আমি তখন ব্যবহার করি যখন আমি ফোনটা চার্জ দিচ্ছি, ওই টাইমে আমি প্লাগে চার্জারটি প্লাগ ইন করে দেই। আর ওই সময় আমি ফোনটিকে এইভাবে এই পজিশনে রেখে এভাবে রেখে দেই। সারা রাতও যদি আমি রেখে দেই তাও চলতে থাকবে, কারণ ব্রাশলেস মোটরগুলার একটা ভালো দিক আছে যে এই মোটরগুলা সহজে নষ্ট হয় না। আপনারাও এইভাবে ব্যবহার করতে পারেন। আপনার নষ্ট পড়ে থাকা ফ্যানটির যদি চার্জিং পোর্ট নষ্ট হয়ে যায়, তাহলে আমার মতো এভাবে কোনো না কোনো উপায় ঠিক করে ব্যবহার করতে পারেন। আমার ভিডিওতে অনেক ধরনের ভুল থাকতে পারে, দয়া করে মাফ করে দিয়েন, আর ছোট্ট একটি লাইক দিয়ে দিয়েন, খুবই খুশি হব। আমি আমার এই চ্যানেলে ধীরে ধীরে আরো অন্যান্য গ্যাজেটের ভিডিও বানাবো। আমার বর্তমানে যতটুক সামর্থ্য থাকবে আমি আমার পুরো সামর্থ্যটা কাজে লাগাবো এই ভিডিওতে। কয়েকদিন পর আমার বাসার মধ্যে কিছু ওয়াইফাই রাউটার আছে, ওগুলার ভিডিও আমি তৈরি করব। আজকের জন্য এটুকুই, বিদায়। দেখা হবে আগামী পর্বে রাউটারের সাথে। আর কমেন্টে বলতে পারো ভিডিও নিয়ে যদি কোনো প্রকারের কোনো প্রশ্ন থেকে থাকে, আমি ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, দেখা হবে আগামী পর্বে। আজকের মতো বিদায়।